ঈদযাত্রা ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। কমলাপুর স্টেশনে সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, এখনো পর্যন্ত কতটি ট্রেন ছেড়ে গেছে? যাত্রীদের কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশন এবং আজকে কিন্তু ঈদযাত্রার প্রথম দিন। আজ 24শে মার্চ যারা নারী টানে বাড়ি ফিরছেন তারা কমলাপুর রেলওয়ে স্টেশনে আসছেন এবং সকাল থেকে একটি ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি, যেহেতু আসলে সকালের দিকটাতে এই ট্রেনগুলো আসলে বেশি ছেড়ে যায়। তো আজকে 43 জোড়া আন্তনগর ট্রেন বিভিন্ন জায়গায় যাওয়ার কথা রয়েছে। এছাড়া এইসব ট্রেনে কিন্তু বগি যুক্ত করা হয়েছে, যেখানে প্রয়োজন ছিল সেখানে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া তাদের কাছে এই পর্যন্ত কোনো যাত্রী হয়রানির খবর আসেনি, আমাদের কাছেও কিন্তু যাত্রীরা কোনো হয়রানির খবর বলেনি। আমরা এই পর্যন্ত যতজন যাত্রীর সাথে কথা বলেছি তারা বলছেন যে বেশ স্বাচ্ছন্দ্যেই কিন্তু তারা বাড়ি ফিরতে পারছেন। তো আজ এখনো কিন্তু আসলে ঢাকার বেশিরভাগ যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছুটি হয়নি, অর্থাৎ খুবই অল্প পরিমাণে যারা বাড়ি ফিরছে তাদেরই যাওয়ার কথা রয়েছে আজকের দিনে। তো সেই তুলনায় ভিড় কিছুটা কম রয়েছে এবং আজ শিডিউল বিপর্যয়ের যে কথাগুলো আমরা জানতে পারতাম বিগত বছরগুলোতে, তো এই বছর কিন্তু তেমন কোনো চিত্র দেখা যায়নি। আজ আসলে একটি ট্রেন একটু দেরিতে ছেড়ে গেছে, সেটি হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। তো সেটি আসলে কর্তৃপক্ষ বলেছে যে এটি কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি, সেটি কিন্তু আসলে ইঞ্জিনে একটি সমস্যা দেখা গিয়েছিল এবং সেটি মেরামত করার পরে 1 ঘন্টা দেরিতে বুড়িমারি এক্সপ্রেসটি ছেড়ে গেছে। এছাড়া বাকি যে অন্যান্য রুটের ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে সময় মতোই কিন্তু ছেড়ে গেছে। আসলে কোনো ধরনের ভোগান্তির কথা আমরা এখন পর্যন্ত শুনতে পারিনি। তো কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা রয়েছি। তো আপনারা জানেন যে রেলওয়ে কিন্তু ঘোষণা দিয়েছিল যে সারা দেশে যে 43 জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে সেটি কিন্তু চলছে। পাশাপাশি যাত্রীদের চাহিদা এবং চাপ দুটিই কিন্তু বিবেচনা করা হয়েছে। সেক্ষেত্রে অতিরিক্ত বগির পাশাপাশি স্পেশাল ট্রেন চালানোর কথাও কিন্তু ভাবছে রেলওয়ে। তো সকাল থেকে কিন্তু একেবারে স্বাভাবিক এবং স্বস্তিতে স্বাচ্ছন্দ্যে কিন্তু যারা বাড়ি ফিরছে তারা যাতায়াত করতে পারছেন। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার প্রথম দিনের সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রায় ট্রেনের স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ এবং সেই খবর জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।